This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা, আমি আত্রেই আপনাদের সঙ্গে। আর প্রথম যে খবর দেব, বাংলার পাশের রাজ্যে বিহারে 3 জৈশ জঙ্গির পাওয়া গিয়েছে তাদের অস্তিত্ব। নেপাল হয়ে তারা বিহারে ঢুকে পড়ে এবং জঙ্গিদের ধরতে পদক্ষেপ মতিহারি পুলিশের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. 3 জনের তথ্য দিতে পারলে 50,000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। আপনাদের জানায়, গতকালই 3 জনের ছবি প্রকাশ করে বিহার পুলিশ। সমাজ মাধ্যমে পোস্ট করে টাকার অঙ্ক ঘোষণা মতিহারি পুলিশের। 3 জঙ্গির পাকিস্তানি পাসপোর্টের তথ্য প্রকাশ করেছে মতিহারি পুলিশ। বিহারে ঢুকে কোথায় গা ঢাকা দিয়েছে 3 জৈশ জঙ্গি, গোটা বিহার জুড়ে হাই অ্যালার্ট জারি করা রয়েছে। প্রতিটি সম্ভাব্য পয়েন্টে নাকা চেকিং চলছে। সীমান্ত এলাকায় বাড়তি নজরদারি বিহার পুলিশের। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, গতকালই 3 জনের ছবি প্রকাশ করা হয় এবং প্রত্যেকেই পাকিস্তানি। ঠিক এখনো পর্যন্ত কি কি যে তৎপরতার কথা আমরা দর্শকদের বললাম, এছাড়াও আর কি কি করা হচ্ছে? কারণ বিহারের পাশেই তো আমাদের রাজ্য। দেখো, একদিকে পুলিশের পার্সোনাল ইনপুট আর অন্যদিকে সাধারণ মানুষের আবেদন, এই দুটোর মিশ্রণই মনে করা হচ্ছে যে তারা বেশ কিছু তথ্য তুলে আনতে পারবে। এবং তুমি জানো যে সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়েছে যে এই যে জঙ্গি, তাদের সম্পর্কে কোনো তথ্য থাকলে নিকটবর্তী থানায় দেওয়ার জন্য, এমনকি 3 জনের সম্পর্কে তথ্য দিতে হলে 50,000 টাকা পুরস্কার পর্যন্ত ঘোষণা করা হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু যেটা মনে করা হচ্ছে, যেহেতু নেপাল হয়ে বিহারে পড়েছে, তাই এরা মূলত কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে তার কারণ বিভিন্ন জায়গায় হাই অ্যালার্ট জারি করা রয়েছে, নাকা পয়েন্ট রয়েছে, চেকিং চলছে। আর পুলিশের অনুমান যে এখনো পর্যন্ত এরা বাইরে বেরোতে পারেনি। স্বাভাবিকভাবেই এরা কোথায় রয়েছে এবং এই এলাকার মধ্যেই, অর্থাৎ এই বিহারের মধ্যেই কোথাও গা ঢাকা দিয়ে রয়েছে পুলিশ একেবারে নিশ্চিত। অর্থাৎ সাধারণ মানুষের কাছে তথ্য এবং একেবারে বাইরের কোনো লোক এলে মূলত তাদের যে গতিবিধিগুলো রয়েছে বা তারা কেন আসছেন, কোথা থেকে আসছেন, সামগ্রিক তথ্য কিন্তু পুলিশ এখন জানতে মরিয়া। ধন্যবাদ সুশোভন, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এই সোশ্যাল মিডিয়াতে 3 জনের ছবি এবং তাদের সম্পর্কে কোনো তথ্য দিতে পারলে আর্থিক পুরস্কার দেওয়া হবে, কথাও ঘোষণা করা হয়েছে বিহার পুলিশের তরফ থেকে। सूचना एजेंसियों की तरह एक इनपुट जारी किया गया था और इस इनपुट पे काम करते हुए हम लोग लगातार जो है वो हाई अलर्ट पे हैं और बॉर्डर एरिया में जो है लगातार वाहन चेकिंग चल रहा है। पूरे जिला के पुलिस को भी, थानों को भी अलर्ट किया गया है और तीनों संदिग्ध लोगों पर 50,000 की इनाम की घोषणा भी की गई है और आम जनता से अपील किया गया है कि अगर ये 3 संदिग्ध व्यक्ति कहीं भी दिखाई देते हैं तो आप नजदीकी थाना को सूचना दें। বাংলা ঠিক পাশের রাজ্য বিহার, সেখানে অনুপ্রবেশে 3 জৈশ জঙ্গি। নেপাল থেকে ভোটমুখী বিহারে কি উদ্দেশ্য নিয়ে পাকিস্তানের জঙ্গিরা এসেছে? সন্ত্রাসবাদীদের নাম আর ছবি প্রকাশ করেছে বিহার পুলিশ আর গোটা রাজ্যে জারি করা হয়েছে হাই অ্যালার্ট সতর্কতা। বাংলাতেও রয়েছে, কারণ শিলিগুড়ির চিকেন স্নেক, তার সঙ্গে সঙ্গে মালদা সহ উত্তরবঙ্গের বাড়তি নজরদারিও থাকছে। গোয়েন্দারা সতর্ক করেছে বিহার পুলিশকে, আর তারপরেই রাজ্য জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি করেছে বিহার পুলিশ। নেপাল থেকে বিহারে প্রবেশ করে 3 পাক জঙ্গি। অগস্টের শুরুতেই পাকিস্তান থেকে নেপালের কাঠমান্ডু পৌঁছয় 3 জঙ্গি। বিহারি নাশকতা ছক নাকি অন্য পরিকল্পনা? বিহার জুড়ে হাই অ্যালার্ট জারি করেছে পুলিশ। জঙ্গিদের নাম ও ছবি প্রকাশ। ভাগলপুরে এক ব্যক্তিকে জেরায় উঠে আসে তথ্য। বিহারে ইলেকশন, পশ্চিমবাংলা ইলেকশন, বহু লোকের সমাগম যখন প্রধানমন্ত্রী আসছেন অথবা অন্য কোনো বড় লিডার ঘটানো যায়, বিরাট অঘটন। সেটা পলিটিক্যালি, ডিপ্লোম্যাটিক্যালি, জিওপলিটিক্যালি, এটা প্রত্যেকটা জিতবে কিন্তু সেই যে জঙ্গি সংগঠন এবং যারা করাচ্ছে। হাসান আলী, আদিল হোসেন এবং মোহাম্মদ উসমানের ছবি প্রকাশ করে পুলিশ। বিহারে 3 জৈশ জঙ্গি ঢুকে পড়ার খবরে সতর্কতা মালদায়। হোটেল ব্যবসায়ীদের সতর্ক বার্তা। পুলিশের সঙ্গে হোটেলগুলো যোগাযোগ রাখতে চালু হয়েছে অ্যাপ। হোটেলে কেউ ঘর ভাড়া নিলেই যাবতীয় তথ্য চলে যাবে পুলিশের কাছে। ভাড়াটিয়ার পরিচয়পত্র সহ যাবতীয় তথ্য থানায় জানাতে নির্দেশ। আমজনতাকে সচেতন থাকার জন্য পুলিশের প্রচার। জেলার বিহার লাগোয়া সীমানায় নজরদারি বাড়ানো হয়েছে। মালদাকে করিডোর হিসাবে ব্যবহার করে ওনারা হয়তো বাংলাদেশ বা আদার্স অন্য কোনো জায়গায় যেতে পারে। তো এই সব চিন্তা করে আমরা কিন্তু সমগ্র হোটেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমি সেক্রেটারি হিসাবে
সবাইকে সচেতন করেছি। অন্যান্য দিন থেকেও জায়গা থেকেও বর্ডাররা আসে, অন্যান্য স্টেট থেকেও বর্ডাররা আসে, আমরা প্রসেস মেনটেন করে রুম দিই। এখন আরেকটু সতর্ক আমরা হয়ে গেছি, প্রপারলি চেক করছি, তাদেরকে কোশ্চেন করছি বাইরে থেকে আসলে যে কোথা থেকে আসছেন। মালদা রেলেও কিন্তু এই বিষয়ে সতর্কতা নিচ্ছে, যেহেতু মালদা ডিভিশনের মধ্যে বিহারের একটা বড় অংশ পড়ে, খুব স্বাভাবিকভাবেই মালদা রেলকেও কিন্তু নজরদারি বাড়াতে হয়েছে। বাড়তি সতর্কতা উত্তরবঙ্গে, চিকেন স্নেক সহ বিস্তীর্ণ এলাকায় বেড়েছে নিরাপত্তা। একদিকে বাংলাদেশ, অন্যদিকে নেপাল সীমান্ত, মাঝে চিকেন স্নেক। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে কেউ গা ঢাকা দিচ্ছে কিনা সেদিকে নজর গোয়েন্দাদের। নেপাল সীমান্ত দিয়ে খুব সহজে এদেশে চলে আসা যায় দু দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে বিনা পাসপোর্টে, আর সেই সুযোগটাই বারবার কাজে লাগাচ্ছে জঙ্গিরা। এর আগেও এই করিডরকে ব্যবহার করে একাধিক জঙ্গি অনুপ্রবেশের খবর এসেছে এবং তা প্রমাণিত হয়েছে। বাইরে থেকে কারা আসতে পারেন বা কারা আসছেন সেই সমস্ত গতিবিধিতে বিশেষ নজরদারি শুরু করে দেওয়া হয়েছে। নজরদারি চলছে ঝাড়খণ্ড সীমানাতেও, সীমান্তে সদা সতর্ক বিএসএফ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।